নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমি একটি পেন্টিংয়ের ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে একটি পেন্সিলে করে কৃষ্ণ ঠাকুর এঁকে রেখেছি, সেটাই আজকে কালার করে আমি দেখাবো। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমি ডার্ক ব্রাউন দিয়ে কালার করে নিয়েছি, আর একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তটার ভেতরে আমি লাইট ইয়েলো দিয়ে কালার করে নিয়েছি। এরপর আমি কৃষ্ণ ঠাকুরের যে গায়ের রং লাইট ব্লু, সেটা দিয়ে পুরোটা ভরাট করে নিচ্ছি। এটা আমি প্রুশিয়ান ব্লু, লেমন ইয়েলো আর হোয়াইট একসাথে মিশিয়ে কালারটা তৈরি করেছিলাম। আর ওই রংটার সাথে একটু ডার্ক ব্লু ইউজ করে আমি শ্যাডো ক্রিয়েট করেছিলাম। আরও সাদা রং ইউজ করে আমি হাইলাইটিং পার্টগুলো দেখিয়েছি। আর হেয়ারের জন্য প্রথমে আমি পুরো হেয়ারটা ব্ল্যাক দিয়ে ভরাট করার পরে গ্রে দিয়ে হাইলাইটিং করেছি। এরপর কৃষ্ণ ঠাকুরের গায়ে যে বস্ত্র রয়েছে সেটা রং করেছি লাল আর হলুদ দিয়ে, তার উপরে সবুজ আর সাদা দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন গলার মালা আমি লাইট ইয়েলো দিয়ে ভরাট করে নিচ্ছি। ঠাকুরের মাথায় যে ময়ূরের পেখম রয়েছে সেটা কালার করে নিচ্ছি পার্পেল, ব্লু, ইয়েলো আর লাইট গ্রিনের সংমিশ্রণে। মাঝে কিছু হাইলাইটিং করেছি সাদা আর লাল দিয়ে। চোখের ইনার লাইন আমি লাল দিয়ে করেছি আর আউটলাইন কালো দিয়ে। ব্যাকগ্রাউন্ডে আমি কিছু ফুল গাছ রেখেছিলাম, তার কাণ্ডটা আমি সবুজ আর ফুলগুলো হলুদ রেখেছি। ব্যাকগ্রাউন্ডে যে বৃত্তটা রয়েছে সেটার আউটলাইন আমি গোল্ডেন ইয়েলো দিয়ে করে নিচ্ছি। একটা লাইন লিখেছিলাম, সেটা আমি সাদা দিয়ে লিখে নিচ্ছি। পুরো পেন্টিংটার সমস্ত আউটলাইন আমি ব্ল্যাক জেল পেন দিয়ে করেছি। সব শেষে একটি ব্ল্যাক বর্ডার দিয়েছি পুরো পেন্টিংটায়। এইটা ছিল পেন্টিংটার সম্পূর্ণ লুক। তোমরা কমেন্ট করে জানিও যে পেন্টিংটা কেমন হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।